সদ্গুরুচরণে আশ্রয় করে সেই গুরুর মুখাশ্রিত বাণী করণে শ্রবণ করে যদি একবার ইহ জন্মে আমার জ্ঞান নয়নে মিলে যায়, সেই জ্ঞান নয়নে আমি ভগবানের রূপরাজি দর্শন করব। আর সেদিন আর কি হবে? সেদিনে আমার ভাবনা আরে রবে না, আমার ভাবনা আরে রবে না, ভাবনা আরে রবে না, আমার ভাবনা আরে রবে না। আমি যার সে ভাবিবে আমার ভাবনা আরে রবে না, আমি যার সে ভাবিবে আমার ভাবনা আরে রবে না। আমি 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 করেই যাব আমার ভাবনা আরে রবে না, জগতের সকল কিছু আমার ভাবনা আরে রবে না। আগে কত বলে বৈষ্ণব একবার যেদিন জ্ঞান নয়ন মিলে যাবে যেখানে সেখানে হবে সদ্গুরু চরণ চাই। এ দেহ ছিল শ্মশান সমান, দেহটা শ্মশান, গুরু আসি মন্ত্র দিয়া করে দিলেন ফুল বাগান। সেই সদ্গুরু চরণ আশ্রয় করে নাম ভজ, দেখবে এ জন্মই হয়তো হয়ে যাবে। কে বলতে পারে? বলছে দেখো না কি হয়। দূর বাপু বকুনি তো, সারা জীবন নাম করেন কই কিছুই তো ফল পাইনি। আর ছোট্ট একটুখানি এই উপমাটি দিয়েই আজকের ওই কৃষ্ণের জন্মের কথাটি আলোচনা করব। প্রত্যেক বছরই তো হয় নাকি? এই আজকের দিনে প্রত্যেক বছরই তো হয়। তাহলে জন্মাষ্টমীর কথা সবার মুখস্থ। কৃষ্ণের জন্ম কেমন হবে হয়েছিল বলুন, জানেন না? প্রত্যেক বছর যখন হচ্ছেন জানেন। ওই দিকটা একটু ছোট করে এই দিকটা বাড়িয়ে, যে কি করলে আমাদের জ্ঞান হবে। কি বললেন? জ্ঞান নয়ন যদি একবার মিলে যায় আমার ভাবনা আমাকে ভাবতে হবে না। কে ভাববে? ভাবছো মিছে বসে বসে। দেখছেন হয়ে গেছে, তার আগে বলা হয়ে গেছে। তাহলে কত অ্যাডভান্স হলো বুঝতে পারছেন? তুমি ভাববার কে? আচ্ছা এইসব কথাগুলো মানা যায়? আমার কিছু ব্যথা হলে দুঃখ হলে আমি ভাববো না তো কে ভাববে? পাড়া প্রতিবেশী ভাবতে আসবে? কেউ আসবে? বিপদে পড়লে দেখুন, আপনি একটু গরিব হয়ে যান, কাউকে 10 টাকা ধার চান, পাশের লোক ওই দিস নি, তোর কিচ্ছু নেই, দিতে পারবে না, দিস নি একদম। আর এখানে কি বলছে? ভাবছো মিছে বসে বসে, তুমি ভাববার কে? ভাববে যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাবো তারে। ভাবছো মিছে বসে বসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাবো তারে। ভাবছো মিছে, ভাবছো মিছে বসে বসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাবো তারে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে ও গো রাধে। তুমি নাকি রাধা রানী, তুমি নাকি প্রাণবধূ, তুমি নাকি বৃন্দাবনেশ্বরী। তুমি না
ভাবিবে, যার ভাবনা সে ভাবিবে তুমি ভাই গৌর হরি হরি, যার ভাবনা সে ভাবিছে তুমি ভাবো শুধু তারে। এ কথাটি অনেকেই মানে আবার অনেকে মানে না। এই কথাটি আমরা অনেকেই মানি, অনেকেই মানি না। মানে দূর, আমি খাটি তাই খাই, আমি না খাইলে ভগবান আমায় খাইয়ে দেবে। সত্যি তো, সত্যি তো। আমি যদি হাতটা না তুলি আমার মুখে যাবে? যাবে না। কেন হাত তুলবে না? ভগবান কি করতে দিয়েছেন হাত? যে ব্যক্তিরা এই সুন্দর ভগবান কর দিয়েছেন, যে এই কর দিয়ে প্রথম কথা পিতামাতা সেবা করলো না। কর মানে হাত। হাত দিয়ে যে ব্যক্তিরা পিতামাতা সেবা করলো না, এই কর দিয়ে ভগবানের পুষ্প নামে পুষ্প চয়ন করে ভগবানের চরণে নিবেদন করলো না। ভগবান বলছেন সুন্দর হাত দিয়েছি, হাতে সদ্ব্যবহার করলি না, সামনের বারে ওই হাত দুটি আর তোর দরকার নেই। আর কি করবো? হাত দুটি আমি নিয়ে নেবো, আর দুটি করে চরণ দেবো। কি হবে? পশু হবে। ভালো হবে না খারাপ হবে? মানুষ থেকে পশু খারাপ তো। তা যদি না চান, আমরা যদি তা না চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভগবানের নাম করতে হবে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে। ভগবান কোথাও কোনো শাস্ত্রে বলেনি যে সব কিছু বন্ধ রেখে দিন রাত শুধু আমার নাম করো। বলছে না। একদিন নারায়ণকে প্রশ্ন করছেন, কে জানে? দিন রাত যার হাতে বীণা নিয়ে ত্রাণ তুলে দিন রাত হরি ওম হরি ওম হরি ওম, কে বলুন তো? নারদ। নারদ বলছে, প্রভু আপনি কোথায় থাকেন বলুন তো? বলছে তুমি জানো না? বলছে না প্রভু, না আমি কোথায় থাকি জানো? হ্যাঁ বলুন না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। তার মানে আপনি বৈকুণ্ঠে থাকেন না? বলছে না, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নোচ, মানে যোগী ঋষিদের হৃদয়েও থাকি না। বলে সে কি? তাহলে আপনি থাকেন কোথায়? মদ ভক্ত বা ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত সকল আমার গুণকীর্তন করে, আমি সেইখানেই থাকি। দেখুন ভগবান কোথায় থাকে? যেখানে ভগবানের নাম হয় সেইখানেই ভগবান থাকে। আমরা যদি ঠিক ঠিক নাম করি তাহলে ভগবান এখানে আসবেন। হরি নামে হরি নামে, এই মধুর হরি নামে, ওপর থেকে হরি নামে, হরি নামে হরি নামে, এই হরি নামে হরি নামে, এই হরি নামে হরি নামে, যেখানে হয় ভগবানের মধুর হরি নাম, হরি নামে হরি নামে, যেখানে ভগবানের হয় গুণগান, হরি নামে হরি নামে। তাহলে যেখানে ভগবানের নাম হয় সেখানেই ভগবান। হরি নামে, হরি নামেতেই হরি নাম। এই আপনারা খুব ভালো হরিনাম করেন, তাহলে হরিনাম করে কি হবে? বলছে দেখো না কি হয়। চলুন এক রাজার রাজ্যে, সেখানে একজন নর্তক আর নর্তকী গেছে। নর্তক ঢোলক বাজায় আর নর্তকী কি করে? নাচ করে। আচ্ছা ভাই, রাজবাড়ির গেটের সামনে এসেই বলছে এটা কি রাজার বাড়ি?
রাজবাড়ির গেট? বলছে ও আচ্ছা আচ্ছা রাজবাড়ি। আচ্ছা রাজামশাইয়ের কাছে একটু সংবাদ পৌঁছে দেবে? রাজবাড়ির দারোয়ান বলছে কেন হে, কিসের প্রয়োজন তোমার? না রাজামশাইকে বলবে আমরা এই যে আমি হচ্ছে নর্তক আর ইনি হচ্ছে আমার স্ত্রী, ইনি আমার স্ত্রী নর্তকী। তাই তো কি হবে? রাজামশাইকে বলবে যে আমরা একটু রাজবাড়িতে নাচ গান করতে চাই। বলছে শোনো ভাই, ভালো কথা বলি, আমাদের রাজামশাই না খুব কৃপণ, এখানে সুবিধা হবে না। নর্তকী তখন বলছে পালিয়ে চলো। দারোয়ান বলে দিচ্ছে, নিজের লোক দারোয়ান সব জানে, বলে দিচ্ছে এখানে কিছু হবে, শুধু শুধু সারা রাত্রি খেতে মরবো। দেখ না ব্যস্ত, মেয়ে মানুষ তো ব্যস্ত কেন? ওগুলো যারা বলে খুব ভুল করে। মেয়ে মানুষকে মনে করে কি নারী হচ্ছে রাঁধবে আর কাঁদবে। বাসে উঠবার সময় একবার ডান হাত দিন হলে বাঁ হাতে এমন ঘুষি দেবে। কেউ কেউ এ সংসারে ছোট নয়, ভগবান কাউকে ছোট করেনি। তবে ভালো, তবে মাঝে মাঝে ওই পুরুষের কাঁধে উঠে পড়লি বিপদ। নাহলে দেখবেন নারী পুরুষ কেউ, আগেকার দিনে ছোটবেলা দেখেছি বিবাহ বাড়িতে যাদের একটু অবস্থা ভালো, তখনকার দিনে ব্যান্ড পার্টির বাজনা হতো। আর ছোটবেলার ছেলে মানুষ ডেল লাইট হ্যাসাক নিয়ে যাচ্ছে, বর যাচ্ছে, বরযাত্রী যাচ্ছে, বাজনা হয়েছে, একজন কাগজ ছপে বিলি করে করে যাচ্ছে, কুড়িয়ে নিয়ে গিয়ে জমা করে অনেকগুলো এক গোছা নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়েছি। তত জ্ঞানও হয়নি, বড্ড জোর পড়তে শিখেছি। তাতে লেখা থাকতো কোনদিন একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, শক্তি দিয়েছো, প্রেরণা দিয়েছো, বিজয় লক্ষ্মী নারী। নারী তোমার খেলার বস্তু না। নারীকে সম্মান কে দিয়েছিলেন জানেন? নারায়ণ। নারীকে সম্মান দিয়েছিলেন কৃষ্ণ ভগবান। নারীর জন্য কত কি ঘটে সংসারে, দেখবেন নারীর জন্য পথে নারী বিবর্জিত। নারী নিয়ে পথে বেরোলে দেখবেন বিপদ কোনখান দিয়ে আসবে আপনি খুঁজেই পাবেন। যদি সঙ্গে না থাকে, বিপদ দেখলে আমি ছুটবো, কিন্তু তাকে না নিয়ে যাবো কি করে? সঙ্গে যদি থাকে বিপদে জড়িয়ে পড়বে আসতে। তাহলে এবার এরা দুজনে বলছে চলো পালিয়ে চলো। তখন ওই নর্তক বলছে থাম না, দেখ না কি হয়। বলছে যাও তুমি চলো, বলে এসো মহারাজকে জানিয়ে এসো, আমরা নাচ গান করবো রাজবাড়ির মধ্যে। মহারাজ মহারাজ কি হয়েছে? দূত না, একজন নর্তক আর নর্তকী এসেছেন, তারা তাদের ইচ্ছা আমাদের এই রাজপ্রাসাদের নাচ গান করতে চান। নাচ গান? তাহলে তো সবাই লোক আসবে, তাহলে নর্তককে খুশি হয়ে কিছু দান করবে, তাহলে আমার রাজ্য থেকে পয়সা বেরিয়ে যাবে। ওটি হবে না, ওটি হবে না। হ্যাঁ শোনো, কি বলবো হুজুর? না বলবে যে নাচ গান করতে পারো, তবে কিন্তু কোনো অর্থ করি পাবেন। ঠিক আছে হুজুর, তাই বলবো। ও হে নর্তক শোনো, মত আছে রাজি, কিন্তু ওই মানি। তখন নর্তকী বলছে ওই তো দেখলে, জানি কি, চলো পালিয়ে চলো। আর থাম, দেখ না কি হয়। খালি বলছে দেখ না কি হয়, চলো ঝাড়া পিটিয়ে দাও। রাজামশাইকে গিয়ে বললেন আমাদের কোনো অর্থ করি লাগবে না, আজকের দিন জানবো আমরা বৃথাই পরিশ্রম করলাম, আমাদের কপালে যা আছে হবে। বলে এবার ভেড়া পিটিয়ে দিল। শোনো শোনো প্রজাবৃন্দ, আজ সন্ধ্যা থেকে সারা রাত্রি ব্যাপী রাজবাড়িতে কি হবে? নর্তক নর্তকীর নৃত্য গীত হবে। আচ্ছা বলেই এইটুকু এবার হয়ে গেল। নর্তক এবার প্রথম পহরে যান শুরু করলো। প্রথম পহরে শুরু করতে কেউ তো কিছুই দেয়নি। নর্তক নাচ গান বাজাচ্ছে, গান করছে, আর নর্তকী নাচছে, কেউ কোনো পয়সা করে দেয়নি। বসে পড়ে বলছে দেখো এখানে মনে হচ্ছে কিছু সুবিধা হবে না, বুঝলে, চলো এখনো 3 প্রহর বাকি আছে, শুধু শুধু আর পরিশ্রম করে লাভ। দেখো না কি হয়। দ্বিতীয় প্রহর গেল, একই দশা, সেই এক কথা, চলো পালাই। দেখো না কি হয়। তৃতীয় প্রহর গেল, তাতেও হলো না। এবার যখন নর্তকী বলছে যে আর কিছুই হবে না, ভোরবেলা আর কি হবে গো, সব ঘুমিয়ে কাতর হয়ে গেছে, 3 প্রহর তো গেছে, এই প্রহরটা না বেকারই খাটবো না, শুরু করো।
ব্যাস নর্তক ঢোলক বাজাচ্ছে আর নর্তকী গাইছে নর্তকী যেমনি গাইছে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधा रानी है महारानी उनको मोहिनी धनी धनी राधा रानी है महारानी उनको मोहिनी सब जन जानी मिष्टि बरसाया करो হঠাৎ দেখে মধ্যখানে মাছ গান শেষ হয়নি দেখছে কি হীরের আংটি এসে ছুঁড়ে পড়েছে হীরের আংটি যা হীরের আংটি পড়েছে নর্তকী দেখি তার পছন্দ হয়ে গেছে উনি তাড়াতাড়ি আঙুলে গলাচ্ছে কে দিয়েছে হীরের আংটিটি যুবরাজ রাজকুমার হীরের আংটিটি দিয়ে দিয়েছে যা দিয়েছে পাশেই ছিল রাজকুমারী সে বলছে বাবা তো ঘোষণা করেছে এক পয়সা দান করা যাবে না যে দান করবে তাকে শুলে চড়াবে তাহলে আগে তো দাদার হবে তাহলে তো আমার তারপর কি করলো না গলার গজমতির হাতটি নিয়ে ছুঁড়ে দিয়েছে মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র যা ছিল ওটা আরে ফাঁসি হলে তো আগে রাজকুমারের আর রাজকুমারীর হবে আমাদের তো পরে এই যা আছে দাও খুব ভালো গানিত গীত হয়েছে সবাই ছুটছে যা এরা দুজনে তো পুড়িয়ে শেষ করতে পারে আর ক্লান্ত হয়ে গেছে এত পয়সা পেয়েছে ক্লান্ত হয়ে গেছে আর নর্তক বলছে খেপি তোকে বলেছিলেন না দেখ না কি হয় তাই আপনারা নাম করুন দেখুন না কি হয় হয়তো এই জন্মেই হতে পারে সেই সেজনার দর্শনে আমাদের এই জ্ঞান নয়ন দিয়ে চারটি একাদশী করতে কে বলেছিল খোনার বচন একটা সিরিয়াল হতো বছর 5-6 আগে শুনেছিলেন কি খোনার বচন সেই খোনা দেবী বলেছিলেন সিরিয়াল দেখে সে ভুলে গেছে তো অনেক দিনের তো সিরিয়ালটা তেমন নয় হ্যাঁ আমি বাবা হ্যাঁ যে রাঁধে ও আর আমার বেলায় বাদ যাবে নাকি আর ওনাদের বেলায় যে রাঁধে চুল বাঁধে আর আমার বেলায় সব দেখা যাবে আমার যেমন বেনি তেমনি রবে রাধারানীর মতো হতে হবে আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না 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 বেনি ভিজাবো না আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না চুল ভিজাবো না গো ধনী বেনি ভিজাবো না চুল ভিজাবো না গরি বেনি ভিজাবো
যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। আমেরিকা থেকে ফিরে এসে ওই বিবেকানন্দ কি লিখেছিল জানে? বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা কে শিখালো জগতে রে? সে যে আমার ভারতের গীতা রে। সেই গীতা যদি কেউ পড়ে তার জীবনের ধারাটাই পাল্টে যাবে, জীবনের ধারাটাই পাল্টে যাবে, গ্যারান্টি একদম। আমি কিঙ্কর ভাই জানে কেন ও আছে বলে ওর নামটা অনেকবার তো চোখে তেল দেওয়ার জন্য নয়, ও কিছুদিন ঘুরেছে তো জানে। আমি আগে ধূমপান করতাম, না জেনে করতাম, করেছি, কিন্তু যেদিন থেকে জানলাম যে ভক্তিপথে আসতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে 4টে নিয়ম পালন করতে হবে। 4 নিয়ম না পালন করলে তুমি বৈষ্ণবের পথে পা দিতে পারবে না, বৈষ্ণব অনেক দূরে। কোন কোন 4টি নিয়ম? অবৈধ সম্পর্ক রাখা যাবে না, কোনো নেশার দ্রব্য পান করা যাবে না, জুয়া মানে দুতকিয়া যাকে বলা হয় করা যাবে না, আর আমিষ দ্রব্য সেবা করা যাবে না। মানে সত্য তামসিক রাজসিক খাদ্য আহার করা যাবে না। অনেকে হয়তো বলবে আমিষ বা নিরামিষ বলে খাদ্য কিছু আছে, ঠিক বলেন তিনি, নেই। কিন্তু তামসিক, রাজসিক আর সাত্বিক, সাত্বিক আহার ছাড়া করা যাবে না। আমি যদি ঘি খাই, আমি মদের গন্ধ পাবো? আমার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যাবে? আমি যদি মদ খাই, ঘিয়ের গন্ধ আসবে? আমি খাদ্যটা যেমন খাবো। পরশুদিন আমাকে একজন প্রশ্ন করেছে, কোথায় লেখা আছে তোমার সব খাদ্যের বিচার? হ্যাঁ, মানুষের খাবারও এত বাধা বিপত্তি। আমি ওই বয়সে একটু ছোট, গীতা পড়েছিস? হ্যাঁ পড়েছি তো, অনেকবার পড়েছি। তুই অনেকবার পড়েছি, আমি বেশিবার পড়তে পারিনি, মোট 4 বার। তা মনে নেই, পড়ে গেছি, মনে রাখতে পারিনি, কিছু কিছু মনে আছে। গীতায় দেখবি 17, আমি তো গুলিয়ে ফেলবি, 17 না 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, 17 না 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। কি খাদ্য খেলে আপনি দেবতা হবেন আর কি খাদ্য খেলে আপনি অসুর হবেন, আপনার আসুরিক প্রবৃত্তি জাগবে, ওই ওতেই আছে। লেখা নেই, কে বলেছে? একটা কথা আপনারা শুনলেন, পারলে এই দুর্গাষ্টমী বলুন, একাদশী বলুন, ঠিক ঠিক করুন। কেন করবেন না? সারা জীবন তো খেয়েই গেলাম, হ্যাঁ? খাওয়ার নেই কে বলেছে? আমি আমাকে দেখে মনে হচ্ছে নাকি যে আমি অষ্টমীর ব্রত করে একবার খেয়েছি। আসতে এদের এখানে জিজ্ঞেস করবেন, বড় বড় রসগোল্লা নিয়ে গেছি, আবার কি মুড়ি, কাঁচা লঙ্কা, কি দিয়েছিল, শশা, তেতই হোক আর মিষ্টি দিয়েছিল, তো ওটা তোরা জানবে কি করি? নিন্দা করে সব খেয়ে নিন্দা করেছে। আচ্ছা, এইবার আপনাদের নিন্দাটা বলি। সেইগুলো আমি কিচ্ছু ছুঁইনি, ভুল করে ফেলেছি। আস্তে আস্তে এসে বলছি, রাস্তা থেকে 4টে রম্বার কেনা হলো না, রাত্রেবেলা একবার তো টান পড়বে, এ তো কারো কথা শুনবে, কপালে লেখা থাকলে হবে। যাই হোক, করলে এই নিয়মে করুন, কিচ্ছু কষ্ট হবে না। কে বলেছে কষ্ট হবে? ছেলে মেয়েদের বিবাহ হলে কখন সেই বিবাহ হয়, শেষ হলে তবে খান। কালী পূজা করলে কি হয়, যারা কিতি এই আরতি লাস্টে হবে, তারপর তাহলে একাদশীর ব্রত করে কেন? এই সবজি খেয়ে থাকা যাবে না? পারলে করবে। যাই হোক, এখানে শেষ করি। এখানে অর্জুন মিশ্র ঠাকুর এই গেছেন ভিক্ষা, একাদশীর পালন করতে হবে। একাদশী করে পরের দিন পালন করতে হয় কি কি জানেন? ওই আগের দিন একাদশী দিন যা যা খাননি তার মধ্যে যে কোনো একটি পঞ্চশস্যের মধ্যে আপনাকে ওই টাইমের মধ্যে খেতে হবে, তবে একাদশীর পালন হবে, তবে আপনি ফল পাবেন। শ্রীমতী রাধারানীর মা, রাধারানীর মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি? বাবার নাম বিশ্বভানু, মায়ের নাম কীর্তিদা, বা অনেকে বলে কীর্তিকা। যাই হোক, ওইটাই। উনিও বন্দা ছিলেন। ওনাকে রাজবৈদ্য গণনা করে বলে দিয়েছেন, রানীমা, আপনার রাজ্যের যত প্রজারা একাদশীর ব্রত করে, তারা তাদের ওই একাদশীর ব্রতের ফল যদি বিন্দু বিন্দু আপনাকে দেয়, তাহলে আপনি সন্তানের জননী হতে পারবেন। প্রজারা দেবে না রানীমাকে?
রানীমাকে দিয়েছিল, ওই দেয়ার ফলে একাদশীর ফলেতে উনি সন্তান পেয়েছিলেন। তাই একাদশী করলে করুন, ফল পাবে। ব্রত করুন, ব্রতের কোনোদিন ফল নষ্ট হয় না। আপনি এবারটায় যতটুকু মানে পুণ্য সঞ্চয় করবেন, আধ্যাত্মিক জীবনে যতটুকু করবেন, আপনার কিন্তু ডিলিট হবে না, তোলা থাকবে। তার প্রমাণ মহাভারতের ভীষ্মদেব। কেন প্রশ্ন হচ্ছে, কেন যিনি নিজের ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, নিজে ইচ্ছা করলে মরবেন, তেনাকে কেন সরসজ্জায় বিছানা পেতে দেওয়া হলো? সর মানে তীর দিয়ে কেন বিছানা পেতে দেওয়া হলো? বিশ্ব যিনি আজন্ম ব্রহ্মচারী, তখন তাকে উত্তর দেওয়া হয়েছিল, উনি 10,000 জন্ম পূর্বে ওই একটি সর্পকে তীরের দ্বারা মেরে আর ওই কাঁটা ঝরে ফেলে দিয়েছিলেন। ওই যত জায়গায় কাঁটা ফুটেছিল সেই সর্পের, ওই তত জায়গায় ভীষ্মদেবেরও সর্প দিয়ে বিছানা করে দেওয়া হয়। আর পুণ্যটি আপনি যা করবেন সেটাই তোলা থাকবে। তাই এখানে সেই ব্রাহ্মণী ভিক্ষায় করতে পাঠালেন স্বামীকে। স্বামী যখন ভিক্ষার লব্ধ তণ্ডল ফিরে পেলেন, ভিক্ষা পায়নি, ফিরে আসছে, আরেকবার পাঠিয়ে দিলেন। আর ওদিকে ব্রাহ্মণ গিয়ে কি করছেন, যে আমার ভালো যে একাদশীর পালন হবে না, একাদশীর পালন না হলে, ওনার স্ত্রী বলছে একাদশীর পালন না হলে স্বামীর যে পাপ হবে তার আমাকে ভাগ নিতে হবে। আমি তো করতে পারলাম না, স্বামীর একাদশীর পালন করাতে পারলাম না। বসে বসে কাঁদছেন তুলসী তলায় বসে বসে কাঁদছেন। আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র কাকে ডাকছে, ও দাদা, দাদা, কৃষ্ণের দাদাকে, কৃষ্ণের দাদাকে বলো, বলরাম নিজের দাদা? না না ঠিক আছে, নিজের দাদা, জেঠুর ছেলে, মানে একটা ঢিল ছুঁড়ে দিল আর কি, যেটাও লেগে গেলে হলো, লেগে গেল। কৃষ্ণের ভাই বোন কেউ নেই? না, কৃষ্ণের ভাই বোনকে দাদা বলরাম, আর বোন সুভদ্রা। ও নিজের নয়, নিজের মায়ের পেটে নয়। ভগবানের যদিও জন্ম হয়নি মায়ের এতে গর্ভ থেকে, তবুও সম্পর্ক ধরলে ওরা ওই মা রোহিণী, বলরামের মা রোহিণী, ওকে দেবকীর গর্ভ থেকে অষ্টম গর্ভের সন্তানকে চালনা করে দেওয়া হয়। সপ্তম গর্ভে বলরাম ওকে চালনা করা হয়েছিল। যাই হোক, তাই এখানে এবার কি হলো, কৃষ্ণ আর বলরাম আসছে। ও মা, মাগো, কে আছো গো মা? বাইরে এসো, দেখো আমরা কারা এসেছি। কৃষ্ণ আর বলরাম দুই ভাই, দেখতে খুব সুন্দর, ছোট ছোট ছেলে, ছোট্ট ছোট্ট পায়ে, দুজনে মোট নিয়ে আসছে। আর এসে যা ডেকেছে, ওই ব্রাহ্মণী বাইরে বেরিয়েই দেখে, আরে আরে কি ব্যাপার, এমন সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন কোথায় দেখেছি। তোরা কারা বাবা? তোদের চিনি চিনি করি, চিনিতে না পারি, কবে কোথায় যেন দেখেছি। চিনি চিনি করি, চিনিতে না পারি, দেখেছি কোথায় যেন। চিনি চিনি করি, আজ চিনিতে না পারি, কোথায় কবে যেন দেখেছি। চিনি চিনি করি, চিনিতে না পারি, দেখেছি কোথায় যেন। যেমনি মা বলছেন, বাবা তোদের চিনি চিনি মনে করছি, কিন্তু চিনতে পারছি না, কোথায় দেখেছি বাবা? তখন কৃষ্ণ মনে মনে করছে সর্বনাশ, মা যদি চিনে ফেলে তাহলে তো আমাদের কাজ সিদ্ধি হবে না। ও মা, আমাদেরকে তোমরা চিনবে না, আমাদের ওই ভিন গায়ে বাড়ি, আমাদেরকে তোমরা চিনবে না, এটা অর্জুন মিশ্রের বাড়ি। বলে হ্যাঁ, এই দেখুন ঠাকুর মশাই আমাদেরকে চাল ডালের মোট পাঠিয়ে দিয়েছে। ব্রাহ্মণী বলে সর্বনাশ, 3 মুষ্টি চাল ভিক্ষা, তন্ডুল ভিক্ষা করতে গিয়ে ফিরে এসেছেন, আরে এত চাল ডালের। আচ্ছা মা, আমরা কি মিথ্যা কথা বলছি? বলছে না বাবা, তাও মনে হচ্ছে না। আর জানো কি বলেছে? আমরা 2 ভাই বলেছিলাম যে অত বড় করে মোট আমরা বইতে পারবো না। দেখো দেখাচ্ছে, পৃষ্ঠদেশ দেখাচ্ছে, দেখো
রুধির ঝরিয়েছে। হ্যাঁ? আমার স্বামী তোমাদের এমনি করে মেরেছে? যে হ্যাঁ গো। না বাবা, আমার স্বামী তো তেমন মানুষ নয়, আমি আমার স্বামীকে চিনি। তখন কৃষ্ণ বলরাম বলছে, কৃষ্ণ বলছিল মা আচ্ছা আমাদের দিকে তাকিয়ে দেখো তো, আমরা মিথ্যা বলবার ছেলে? তাও মনে হচ্ছে না, কিন্তু আমার স্বামীকেই অস্বীকার করি কি করে? হঠাৎ কৃষ্ণ ভগবান দেখলেন যে মা বের বুঝতে পেরে যাচ্ছে, জানাজানি হয়ে যাবে। ও মা, বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালায় প্রাণস্থাগত, বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় প্রাণারত, বড় ক্ষুধা লেগেছে মা। হ্যাঁ, এই যে দিচ্ছি বাবা, এই যে দিচ্ছি বলে ওই যে চাল ডাল তরি তরকারি এনেছিল সব এক পাকে চাপিয়ে দিয়েছি। আলাদা আলাদা করলে দেরি হবে, আর খিচুড়ি প্রসাদ বানিয়ে এবার ওদিকে অর্জুন মিশ্র ঠাকুর ফিরে আসছেন। উনি বলে গেছেন স্ত্রীকে, আমি যদি আজ একাদশী পালন করতে না পারি, শুকনো কাঠ জোগাড় করে রাখবে, যে দেহ ভগবানের সেবায় লাগলো না এ দেহ আমি অগ্নিতে বিসর্জন দেব। লাঞ্ছনা যখন ভিক্ষা পেল না ভগবান, আজ আমি স্ত্রীর কাছে কি বলবো? সকলেই আমাকে লাঞ্ছনা করবে, গঞ্জনা দেবে, আমি কি করব? এবার খেতে খেতে কৃষ্ণ আর বলরাম বলছেন, ও মা তাড়াতাড়ি আমাদের ছেড়ে দাও, নাহলে ঠাকুর মশাই বলেছে আমাদেরকে আগুনে পুড়িয়ে মারবে। কি তোদেরকে আগুনে পুড়িয়ে মারবে বলেছে? আজ আসুক, যাদেরকে দেখলে জীবনের ক্ষুধা তৃষ্ণা মিটে যায় তাদেরকে বলে তাই খাওয়া শেষ হয়নি, ইচ্ছা করে ছল করে চলে যাচ্ছে। ব্রাহ্মণ ডাকছেন, ব্রাহ্মণী কি হলো এত জোরে চিৎকার করছে কেন? ও মা আমাদেরকে অন্য পথ দেখিয়ে দাও। অন্য পথে চলে গেল। অগ্নি প্রজ্বলিত করো, শুনছো আগুন জ্বালতে বলছে। ব্রাহ্মণের মাথা গেল খারাপ হয়ে, তুমি কেমন মানুষ গো? অমন দুটি ছেলে, এক তোরা মোট বইতে পারবে না বলে ওদের আঘাত করেছো, রুধির ঝরছে, আবার বলছো অগ্নি প্রজ্বলিত করো, আগুনে পুড়িয়ে মারবে, তুমি কি মানুষ? ব্রাহ্মণ তো হতবাক, অর্জুন মিশ্র ঠাকুর, আমি পুড়িয়ে কাকে পুড়িয়ে মারবো? এই তো তুমি বললে অগ্নি প্রজ্বলিত করো। ব্রাহ্মণী গো, আমি ভিক্ষা লব্ধ তন্ডুর পেলাম না, কত জন্মের অপরাধ হলে তবে ভগবানের একাদশীর পালন হয় না। ও গো ব্রাহ্মণী গো, আমি ব্রাহ্মণ হয়ে একাদশীর পালন রক্ষা করতে পারলাম না, তাই আমি তোমায় অগ্নি প্রজ্বলিত করতে বলেছি আমার এই দেহ খানি অগ্নিতে বিসর্জন দেব। ওগো আমার দেহ খানি আমি বিসর্জন দেব। কি বললে, কি বললে তুমি? তুমি প্রাণ বিসর্জন দেবে? তুমি তাহলে সেই ছেলে দুটিকে পুড়িয়ে মারবে? না গো, কারা এসেছিল আমি চিনি না, জানি না। তুমি চাল ডালের মন পাঠাওনি? না ব্রাহ্মণী, আমি ভিক্ষাই পাই না, চাল ডাল পাঠাবো আবার অন্যের হাত দিয়ে? জানো দুটি ছেলে এসেছিল, কেমন দেখতে গো, একটি কালো একটি সাদা, একটি ফর্সা। চলো তো, তাদের পিঠে আমি আঘাত করেছি, বলছে হ্যাঁ চলো তো। গিয়ে গীতাটি বের করে দেখছে, সেই নবম অধ্যায় অনন্য চিন্তায়ন তুমাং যে জনা পরিচুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহাম। হ্যাঁ গো স্বামী, ঠিক ওই রকম চিহ্ন তাদের পৃষ্ঠ দেখে তখন অর্জুন মিশ্র ঠাকুর বলছে, ব্রাহ্মণী আজ তুমি ধন্য, তোমার
ব্রাহ্মণী আজ তুমি ধন্য, তোমার এই জনম ধন্য। কেন জানো? তুমি কাঁদে থাকো, ছেলে দুটি সেবা দিয়েছিলে জানো ঠাকুর, জানো স্বামী? ওই কালো রঙের ছেলেটি আমায় বললো, মা আমায় বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দেবে। তোমায় খেতে চেয়েছে তোমার কাছে, তুমি দুটো খেতে দেখো দিয়েছি। আমি চাল ডালের খিচুড়ি বানিয়ে দিয়েছি। ও ব্রাহ্মণী, আমি সারা জীবনে গীতা পাঠে করে কি বা পেলাম? তুমি আমার সহধর্মিণী হয়ে, তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে, তুমি আমার স্ত্রী হয়ে কোনদিন ভগবানের সেবা করলে না, শুধু আমার সেবা করে গেলে। তুমি স্বামীর সেবা করে আজ জগৎ স্বামীর করুণা পেলে। ও ব্রাহ্মণী, আমি সারা জীবন গীতা পাঠ করে যা পেলাম না, তুমি ঘরে বসে তাই পেলে। দেখলেন প্রমাণ হলো তো? ভগবান কৃষ্ণচন্দ্র যাকে কথা দেন, মোহাম্মদ ভক্তের বোঝা মাথায় করে বহন করে দিয়ে যান। বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তাই আর এখানেই সংক্ষেপে রাখলাম। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আজকের রাত্রিতেই জন্মগ্রহণ করেছিলেন। গজানন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের কারাগারে। আজকের দিনে ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি, নক্ষত্রহীন শুভক্ষণে শুভ লগ্নে কংসের কারাগারে জন্ম নিলেন। আসতে তাহলে ভগবান যদি জন্ম না নেন, আবির্ভূত হন, তাহলে কিভাবে হল? মায়ের গর্ভ কিন্তু গর্ভের মতোই হয়েছে, হাওয়া বায়ুর দ্বারা। কেন? আর প্রমাণটি কিসে? কৃষ্ণ যখন এলেন তখন চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার, কিন্তু কৃষ্ণের জ্যোতিতে সারা এই কংসের কারাগার আলোয় আলোকিত হয়েছিল। এবার মা যদি তাকিয়ে থাকে, জেগে থাকে, উপর থেকে যদি একটা ছেলে পড়ে যায় চারটি হাত নিয়ে, ভয় পেয়ে যাবে না? সেই জন্য মাকে মহা ঘুমে আচ্ছন্ন করে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র প্রকট হলেন। আনন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের কারাগারে কৃষ্ণ আইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের কারাগারে কৃষ্ণ আইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের কারাগারে কৃষ্ণ আইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের কারাগারে কৃষ্ণ আইল। আচ্ছা, ভগবান কৃষ্ণচন্দ্র ওই কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করেছেন, আবির্ভাব হয়েছে, অমনি কি বললো? উপর থেকে দেব দেবীগণ, স্বর্গেতে দুন্দুবি বাজে, নাচে দেবগণ, স্বর্গেতে ডুগডুগি বাজে, নাচে দেবগণ, আনন্দেতে নৃত্য করে অপ্সরাগণ, আনন্দেতে নৃত্য করে অপ্সরাগণ, আনন্দে নৃত্য করে অপ্সরাগণ, আনন্দে নৃত্য করে অপ্সরাগণ। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আরে কৃষ্ণের জন্মে, ধরে না, আরে কৃষ্ণের আবির্ভাবে, আনন্দ ধরে না, আজ যাইলে তার বালাই যায়, আনন্দ ধরে না, আজ যাইলে গানি তাই গৌর হরি হরি ও গো জয় জয় বেলায় জয় রে আনন্দ, আনন্দ ধরে না। তারপর সবই জানেন আপনারা, তবু একটুখানি বলে দিই। ওই কৃষ্ণ আবির্ভূত হলেন, আবির্ভাব হয়ে এবার কি করছেন? বসুদেবকে, বসুদেব দেখতে পাচ্ছেন, বসুদেব দেখতে পাচ্ছেন ভগবান কৃষ্ণের চারটি বাহু, চারটি বাহু দেখেই তো হতবাক করে। তাহলে দৈববাণী সত্য। কংসকে যে দৈববাণী করেছিলেন, তা আমার অষ্টম গর্ভে, আমাদের অষ্টম গর্ভের সন্তান হবে,
কংসের ধ্বংসের কারণ। যখনই ধ্বংসের কারণ হবে, আর এই সেই নারায়ণ আমার গিয়ে আমার পুত্র রূপে এসেছে এই বলে এবার বলছে বাবা তুমি আমাকে রেখে এসো গোকুল নগরে। গোকুলে বলছে আমি যাবো কি করে, অন্ধকার রাত্রি আমি যাবো কেমন করে? ওই মাঝে মাঝে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ওই বসুদেব কোলে করে নিয়ে যাচ্ছে। বসুদেব লয়ে চলে মাথারি উপরে, যমুনা পার হয়ে যশোদারি ঘরে। বসুদেব লয়ে চলে, প্রথমে কোলে করে নিয়ে যাচ্ছে। নিতে 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 যমুনায় দেখছি যমুনা বন্যা বইছে। যমুনা আনন্দিত, কেন বলছে যাবো কি করে? হঠাৎ দেখা গেল যমুনা দেবী একটি পথ করে দিলেন। এবার নিতে নিতে জল বাড়ছে, জল বাড়ছে। কেন জল বাড়ছে? যমুনার ইচ্ছা ছিল ভগবানের চরণ ধৌত করবে বলে। যখন চরণ ধৌত করবে জল বাড়ছে, মাথায় তুলছে, মাথায় করে নিয়েছে, জল আরো বাড়ছে। বাড়তে 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 এক সময় মাথা থেকে পড়ে যায়। কার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য? যমুনা। যমুনাকে বলছে ও যমুনা, যমুনা ও যমুনা আমায় ছেড়ে দাও। ওই দেখো আমার বাবা আমার পিতা খুঁজছে না, তোমায় ছাড়তে পারি, তুমি কথা দাও। কি কথা? তুমি আবার আসবে বলে আজ শুধু একাকে পেয়েছো, আমি তোমার তীরে তোমার নীরে বিলাস করব। আমরা রাধা কৃষ্ণ দুজনে একসাথে তোমার তীরে খেলা করবো। বলে তাহলে তোমাকে ছাড়বো না, বন্ধক রেখে যেতে হবে। এই অনেকে টাকা ধার দেয় না, কিছু দাও তার বিনিময়ে তোমাকে ধার দেবো না, তোমাকে দেওয়া যাবে না। বলছে আমাকে রাখতে বলে। হ্যাঁ ওই তখন দুটি বাহু, কোন শাস্ত্র বলছে দুটি বাহু ওই যমুনার কাছে রেখে গিয়েছিল। এগুলো রাখছি বলে এবার যমুনা ছেড়ে দিয়েছে, যেমনি ছেড়ে দিল। এবার ব্যাস গিয়ে দেখছে ওই গোকুলেতে যশোদা মায়ের পাশে শুয়ে আছে একটি শিশু কন্যা। সেটিকে জানে যোগমায়া পূর্ণমাসী দুর্গা। দুর্গা দুটি আছে, কিন্তু আমরা যে পুজোটা করি এই যে আসছে আশ্বিন মাসে, এটা হলো মহামায়া বলে না। আর বৈষ্ণবরা পূজা করে, তারাও দুর্গার পূজা করে, সে হচ্ছে যোগমায়া। মহামায়ার যত পূজা করবে তত মায়ার কবলে পড়বে। আর কেউ যদি যোগমায়ার পূজা করে এই রাধা কৃষ্ণের সাথে যোগাযোগে করে দেবে। এবার নিয়ে গিয়ে আবার পুনরায় ফিরে এলো ওই কন্যাটিকে নিয়ে। ওদিকে নন্দ মহারাজ দেখতে পেয়ে আনন্দে খুশি, আনন্দ হইল বড় আনন্দ হইল। গোকুলে গোয়ালা পায়ে আনন্দ হইল, আনন্দ হইল আনন্দ হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। নন্দ রূপানন্দ নাচে আর নাচে সুনন্দ। নন্দ পাঁচটি ভাই নন্দ উপানন্দ সুনন্দ নন্দ আর নন্দন, পাঁচটি ভাই, পাঁচ ভাই ওই গোকুলেতে গোয়ালা কৃষ্ণকে পেয়ে মনের আনন্দে নৃত্য করছে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে।